ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন এরকম সুস্বাদু কাবাব। এই কাবাবে কিন্তু মাংস লাগবে না, মাংস ছাড়াই খেতে কিন্তু মাংসের চাইতেও বেশি মজা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই কাবাব বানাতে আমি আলু নিয়েছিলাম, আলুগুলোকে আগে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। ডিমগুলোকে সিদ্ধ করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম। আর এখানে আমি প্রথমে আলু নিয়েছি, তারপর দিয়েছি ডিমের টুকরাগুলো, তারপর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে কাবাব মশলা দিয়েছিলাম, কারণ কাবাব মশলা না দিলে কাবাবের আসলে মেন স্বাদটা আসে না। এগুলো দিয়ে আমি ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছিলাম। কাবাব খেতে মন চাইলে আমার মতো এরকম পদ্ধতিতে বানালে যখন তখনই কিন্তু ঝটাফট বানিয়ে গরম গরম খেয়ে ফেলা যাবে এরকম মজাদার কাবাব। এখানে মাখাতে গিয়ে আমার বাটিটা কিন্তু ছোট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি একটা বড় বাটি নিয়েছিলাম আর যাতে আমার মাখাতে সুবিধা হয়। তো এর মধ্যে আমি দিয়েছিলাম একটা আস্ত ডিম। ডিম না দিলে কিন্তু কাবাবগুলো ভাজার সময় ভেঙে যাবে, আর ডিম দিয়েছি বলে কাবাবগুলো আনাম থাকবে, কাবাবগুলো ভাঙবে না। আমি কিন্তু এভাবে এক এক করে সবগুলোই কাবাব বানিয়ে নিয়েছিলাম, এরকম করে হাতে তালুতে নিয়ে। আপনারা চাইলে যদি হাতে লেগে যায় তাহলে হাতে তালুতে একটু তেল মাখিয়ে নিতে পারেন। আমি তেল মাখাইনি, আমি এমনিভাবে সবগুলো কাবাব এক এক করে তৈরি করে নিয়েছিলাম। কাবাবগুলোকে কোটিং করার জন্য আমি নিয়েছিলাম চালের গুঁড়ি আর ব্রেড ক্রাম্ব। তো এখানে বাজারে যে ব্রেড ক্রাম্বটা কিনতে পাওয়া যায় আপনারা সেটা ব্যবহার করতে পারেন, না হলে টুস বিস্কুট এনে সেটাকেও ভালো করে ব্লেন্ডার বা পাটায় বেটে নিতে পারেন। এতেও কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। আর আমি এখানে কর্নফ্লাওয়ার নিইনি, চালের গুঁড়ি নিয়েছিলাম। চালের গুঁড়িতে আমি সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। আর এই কোটিংটা করার জন্য আমি প্রথমে চালের গুঁড়ির মধ্যে কাবাবগুলো দিয়ে তারপর টোস্ট বিস্কুটের মধ্যে দিয়ে গড়িয়ে নিয়েছিলাম। এভাবে করেই কিন্তু এক এক করে আমি সবগুলো কাবাবই তৈরি করে নিয়েছিলাম। যাই হোক, আপনারা তো অনেকভাবে কাবাব বানিয়ে খান, একবার হলো আমার মতো এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো কাবাব কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমার কাবাবগুলি দেখতে কত সুন্দর হয়েছে দেখেন। আপনারা ইচ্ছা করলে এই অবস্থায় এটাকে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন পরে সুবিধা মতো ভেজে খাওয়ার জন্য। আর আমি এই কাবাবগুলোকে কিন্তু সরিষার তেলে ভেজেছিলাম, যেহেতু আমরা সরিষার তেল খাই। তো এটাকে কিন্তু খুব বেশি জালে ভাজা যাবে না, চুলায় মিডিয়াম আছে ভাজতে হবে, যাতে ভিতর সহ ভাজা হয়ে একদম মুচমুচে হয়ে যায়। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।